তো ইন্ট্রো ছাড়া একটি বড় খবর আপনাদের দেব। আপনার প্রত্যেকেই এই চ্যানেলের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, যারা প্রত্যেকে প্রতিনিয়ত চ্যানেলটাকে যারা দেখেন, ভালোবাসেন, এবং আমাদের চ্যানেলের যারা ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে জানাই যে একটা দীর্ঘ লড়াই, সে লড়াইকে আমরা সাপোর্ট করেছিলাম। কার্যত সেই লড়াই থেকে যে ফলাফল এসছে তার পুষ্টিকরণ আজকে হয়ে গেল, হাতে পৌঁছে গেল নিয়োগপত্র সেই সমস্ত মামলাকারীদের যারা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, যারা প্রতিবাদ করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে। আজকে তারা ফল পেলেন হাতে হাতে। আজকে নিয়োগপত্র তারা অ্যাপয়েন্টমেন্ট হাতে পেয়ে গেছে। আমরা এই দিনই জানিয়েছিলাম, 3 দিন আগেই আপনাদের খবর দিয়ে জানিয়েছিলাম, অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু ছাড়া শুরু হচ্ছে সোমবার। কার্যত সেই জায়গা থেকে সোমবারের পরিবর্তে মঙ্গলবার অ্যাপয়েন্টমেন্ট লেটার শুরু হয়েছিল এবং কার্যত বুধবার কিন্তু হাতে পেয়ে গেলেন অ্যাপয়েন্টমেন্ট লেটার 2009-এর সেই সমস্ত পিটিশনাররা যারা মামলা করে দীর্ঘদিন ধরে এই বঞ্চনা, এই যে দীর্ঘায়িত একটা প্রসেস, তার পুষ্টিকরণ কিন্তু আজকে তারা করে ছাড়লো। মানে নাছোড় বাঁধা লড়াই, মহামান্য হাইকোর্ট একের পর এক, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্টের পরে কার্যত তারা যেটা হাতে পেল সেটা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার। যে লেটারের মানে হচ্ছে জীবনের সব থেকে বড় অঙ্ক তারা মিলিয়ে দিয়েছে, জীবনের সব থেকে বড় পুরস্কার তারা হাতে পেয়েছে। তাদের অধ্যাবসা, তাদের পড়াশোনা, তাদের যোগ্যতা, তাদের মেধা, সব কিছু দিয়ে যে লড়াইটা তারা করেছে, কার্যত দিনের পর দিন বালিশ ভিজিয়েছে। আজকে স্বয়ং ঈশ্বর, স্বয়ং আল্লাহ, স্বয়ং উপরআল্লাহ তাদেরকে সাপোর্ট করেছে এবং কার্যত তারা এই যুদ্ধে বিজয়ী বলে ঘোষিত হয়েছে। তো এই অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাদের দেখিয়ে দিচ্ছে এবং হুবহু যে কথাগুলো আমরা বলছিলাম, কতগুলো লেটার ইভেন সেদিনকে রেডি হচ্ছে সেটাও আপনাদের জানিয়েছিলাম। কার্যত ধাপে ধাপে আরো বাকি যারা আছেন প্রত্যেকেরই ঢুকে যাবে। তো এই ধরনের লেটার আমি বারবার বলেছি বাষ্পতার কামে দেবে, বাট কালারটা চেঞ্জ করে দিয়েছে, কালারটা সুন্দর একটা কালার করেছে এবং সেক্ষেত্রে নাম থাকছে। প্রত্যেকেই পোস্ট অফিসে যান, যারা এখনো পাননি গিয়ে যোগাযোগ করুন, পোস্ট মাস্টারের নাম্বার নিয়ে নিন, যারা ডিস্ট্রিবিউটার তাদের নাম্বার নিয়ে নিন, নাম্বার নিয়ে সরাসরি তাদের সাথে যোগাযোগ রাখুন। প্রয়োজনে সেখানে একটু দুবেলা তিনবেলা একটু খোঁজ নিন, যা কার্যত সেই নিরাপত্তা, সেই সিকিউরিটি আপনারা পেয়ে গেলেন, যাতে আগামী দিনে আগামী প্রজন্ম আপনার ভালো থাকে, নিজের পরিবার সুস্থ থাকে, নিজে সুস্থ থাকবেন। আর অবশ্যই স্কুলে গিয়ে সত্যিকারের শিক্ষক হিসেবে পড়ান, কারণ স্কুলগুলো সত্যি ভুগছে গোটা পশ্চিমবঙ্গের সেই সমস্ত স্কুলগুলো, যে স্কুলগুলো সেই রকম ইনফ্রাস্ট্রাকচার নেই এবং কার্যত ড্রপ আউটের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ইংলিশ মিডিয়াম স্কুলে খুব দ্রুত ভর্তির একটা চাহিদা অভিভাবকদের মধ্যে হচ্ছে, সেগুলোকে, সেই ভয়ভীতিগুলোকে কাটান। তাদের মধ্যে সরকারি স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করার জন্য উদ্গ্রীব নিজের যে ডিউটি আওয়ার্স, সেটাকে ডিউটি আওয়ার্স না ভেবে কার্যত চেষ্টা করুন স্কুলটাকে একটা মন্দির হিসাবে, একটা মসজিদ হিসাবে, যারা বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন তাদের ক্ষেত্রে তারা সেটাকে সুন্দরভাবে আঁকেড়ে সুন্দর করে গুছিয়ে নিজের সব কিছু দিয়ে চেষ্টা করুন স্কুলগুলো উন্নতি করার এবং সুন্দর করে বাচ্চাদের তৈরি করুন, শিশুদের তৈরি করুন, যারা তাদের প্রকৃত মানুষ তারা হতে পারে। চেষ্টা করুন, ভগবান আপনাদের ইচ্ছা, উপরওয়ালা আপনাদের ইচ্ছা পূরণ করে দিয়েছে। বাকি কাজ কিন্তু আপনাদের, স্কুলটাকে অফিস বানাবেন না, ডিউটি আওয়ার্স বলে আলাদা কিছু রাখবেন না, একটু ওদেরকে সময় দিন। জীবনের স্বপ্নটা পূরণ হচ্ছে সেই সমস্ত যোদ্ধাদের আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা কুর্নিশ জানাই, যারা এই দীর্ঘ লড়াই লড়েছে 2009 সাল থেকে 2025 সাল, এতগুলো বছর যারা আষ্টে পৃষ্ঠে তারা লড়াইটা করে আজ কিন্তু এই সফলতাগুলো পেয়েছেন। প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। আপনারা এই কাজটা করে ফেলেছেন। আগামী দিনেও এরকম অন্যায়ের বিরুদ্ধে যারা লড়বে আমরা তাদের সঙ্গে আছি। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, যা কিছু বলে সব কিছু রইল আপনাদের প্রতি। খুব দ্রুততার সাথে স্কুলে যান এবং দায়িত্বগুলো নিন এবং স্কুলগুলোর যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়তে আসে তাদের মনকে আরো বিকশিত করুন, সমৃদ্ধ করুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।